সারা রাত বৃষ্টির আওয়াজে ঘুমাতেই পারিনি। নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সারা রাত ঘুমাতে পারিনি, তাই ভোর 4টার সময় উঠে পড়েছিলাম। তাই ভোর ভোর স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজ ভগবানকে কিছু নিজের হাতে বানিয়ে দেবো। আমার এই রান্নার ভিডিও দেখে আমাকে অনেকে জিজ্ঞেস করে, তুই এক হাতে এত কিছু কি করে করিস? আসলে ভগবান এটা ঠিক নিজেই জোগাড়। ভগবান সহায় আছে বলেই হয়তো আমার এক হাতে এত কিছু রান্না খুব নিমেষেই হয়ে যায়। আর এই এত কিছু রান্না আমি কিন্তু কোথা থেকেও কখনো শিখি। যা করি নিজেই করি। কোনো সময় হয়তো ভুল হয়, কোনো সময় হয়তো খারাপ হয়, তারপরে ঠিক নিশ্চয়ই ভালো হয়ে যায়। আসলে চেষ্টা করলে কোনো জিনিসই বিফলে যায় না। আর যেখানে ভগবান সহায় থাকে সেখানে আর কিসের ভয়। সকাল সকাল উঠে আজ বানিয়ে নিচ্ছি পুরি, তার সাথে আলুর তরকারি। সবার প্রথমে যখন পুরি বানিয়েছিলাম তখনকার কিছু না দিয়ে, ময়ম না করেই তখনকার জল দিয়ে মেখে শুধু পুরি বানিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে মার কাছ থেকে শিখতে পেরেছি যে ময়ম করতে হয় কি করে আর কি করে পুরি বানাতে হয়। ওই যে বললাম, চেষ্টা থাকলে সবকিছু করা সম্ভব। তুমি কোনো কাজ করার আগে যদি ভেবে নাও সেটা আমার দ্বারা হবে না, তাহলে সেটা তোমার দ্বারা কিভাবেই বা সম্ভব হবে বলো? প্রত্যেকটি কাজে মনের শক্তি থাকাটা অত্যন্ত জরুরি। জলে না নেমে যদি সাঁতার শিখতে চাও তাহলে কি করে হবে বলো? কোনো কাজ শিখতে হলে তেমনই কোনো কাজে ঠিক নেমে তারপরে দেখতে হয় যে কতটা কঠিন বা কতটা সহজ। আমার মধ্যে আবার এই মনোবলটি খুব রয়েছে। কোনো কাজ দেখলেই সেটাকে আমি করার চেষ্টা করি, আর সেটাকে যতক্ষণ না পূরণ করতে পারি ততক্ষণ আমি চেষ্টা ছাড়ি না। এর মাঝে আমি একদিন লুচি বেলে খবরের পেপারের উপরে রেখেছি, তারপর আর সেই লুচি ভাজা হয়নি, সব লুচি পেপারের সাথে চিপকে গিয়েছিল। এরপর থেকে আমি এক হাতে বেলি এবং এক হাতে ভাজি। এই থেকে কি বুঝলেন বলুন? জীবনে যত ভুল করবে, যত ঠকবে, তত তুমি সুন্দর কাজ শিক্ষা অর্জন করতে পারবে। তাই হেরে গেলে, ঠকে গেলে হাল ছেড়ে দেবেন না। জীবনটাই আমাদের হার জিতের। প্রতিনিয়ত আমরা কোনো ভুলের থেকে শিখতে পারি কোনো নতুন কিছু। আর সব পরিস্থিতিতে যদি ভগবানকে ডেকে আপনি ভগবানের উপরে বিশ্বাস রাখেন, তাহলে তার কোনো কথাই নেই। কোনো কঠিন পরিস্থিতিতে পড়লেও ভগবান ঠিক কোনো না কোনো রাস্তা দিয়ে আপনাকে বের করে নিয়ে আসবে। আপনাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় আমার একটা বছর কমপ্লিট হয়ে গেল এই ফেসবুক ব্লগ করতে। এই গোটা একটা বছর আমি শিখতে পেরেছি সব মানুষের পছন্দের হয়ে ওঠা যায় না। এই ফেসবুক পরিবারে কোনো মানুষ আমাকে খুবই ভালোবাসে, আবার কোনো মানুষ কুমন্তব্যও করে যায়। আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। জয় মিষ্টিমার জয় অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও।